নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি ট্যাংরা মাছের আলু বেগুন দিয়ে ঝোল। এই রেসিপিটা কিন্তু কোনো নতুন রান্না নয়, অনেক পুরনোই রান্না, প্রায় সব বাড়িতেই কিন্তু এই রান্নাটা হয়ে থাকে। তো আমাদের বাড়িতে কিভাবে রান্না হয় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন শুরু করা যাক আজকের আমার ভিডিওটা। আমি এখানে 500 গ্রাম দেশি ট্যাংরা মাছ নিয়েছি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, হলুদ, ধনেপাতা আর কালো জিরে, কাঁচা লঙ্কা। দেখুন দেশি ট্যাংরা মাছ কী করে বুঝবেন? দেশি ট্যাংরা মাছের গায়ে দেখুন এরকম লম্বা লম্বা রেগ দাগ থাকে। দেশি ট্যাংরা মাছ ছাড়া অন্য কোনো মাছের গায়ে কিন্তু এই দাগটা থাকে না। আমরা প্রথমেই মাছটাকে একটু নুন, হলুদ আর 2 চামচ সর্ষের তেল দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। যে কোনো আঁশবিহীন মাছে এরকম একটু সর্ষের তেল মাখিয়ে নিলে ভাজবার সময় সেটা কিন্তু গায়ে ছেটে না। আমি এখানে বেগুন নেব। বেগুনটাকে আমি এর লম্বাভাবে একটু কেটে নেব, যেহেতু মাছটা লম্বা, সবজিটা আমার একটু লম্বা করে কেটে নিলে একটু দেখতে সুন্দর হয়। বেগুনটাকে আমি পুরো ব্যবহার করব না, আমি অর্ধেক বেগুনটা ব্যবহার করব। ছুরি দিয়ে এরকম লম্বাভাবে আমি বেগুনটাকে কেটে নেব। আমার বেগুনটা কাটা হয়ে গেছে, আমি সাইডে রেখে দিচ্ছি। এবার একটা আলু নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকেও আমি এরকম লম্বাভাবে কেটে নেব। আপনারা চাইলে অন্য কোনো সবজি এখানে ব্যবহার করতেই পারেন, আমি এটা শুধু আলু আর বেগুন দিয়েই রান্নাটা করব। এরকম লম্বা লম্বা করে আলু আর বেগুনটাকে কেটে নিলাম। তারপর আমি কড়াই গরম করে নিয়েছি, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে 3 চামচ মতন সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। তেলটা যেহেতু গরম, তেলটা গরম হয়ে গেলে আমি গ্যাসটাকে মিডিয়াম করে মাছগুলোকে ভেজে নেব। আমি মাছগুলোকে ঢাকা দিয়ে ভাজি না, আমি কখনোই আঁশবিহীন মাছ আমি ঢাকা দিয়ে ভাজি না। যেহেতু এখানে কাঁচা সর্ষের তেল দিয়েছি, মাছটা কিন্তু গায়ে ছিটবে না। আপনাদের যদি মনে হয় যে গায়ে ছিটছে, আপনারা কিন্তু ঢাকা দিয়ে মাছটা ভাজতেই পারেন। আমি খুব কড়া করে মাছ ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজলে মাছের টেস্টটা মনে হয় একটু ভালোই থাকে। আপনাদের যদি মনে হয় যে বেশি কড়া করে ভাজবেন, আপনারা ভেজে নিতেই পারেন। আমার মাছটা পুরো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি বেগুনটাকেও একটু লালচে করে ভেজে নেব। 3-4 মিনিট ধরে বেগুনটাকে মিডিয়াম আঁচে ভাজলেই দেখুন পুরো তেলটাও সোপ হয়ে যাবে। কেননা বেগুনে যতটা তেল দেবো ততটাই টেনে নেবে। এখানে আমি খুব অল্প তেলে রান্নাটা করব, তাই আমি এখানে বেশি তেল আর দিলাম না। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আরও 3 চামচ মতন সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1/2 চামচ মতন কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে, কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটা একটু লালচে ভাজা হোক, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিই। বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো, আর দিলাম হলুদের গুঁড়ো, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতন নুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এই গুঁড়ো মশলার যদি এরকম জল দিয়ে একটু পেস্ট তৈরি করে নেওয়া হয়, বাটা মশলার স্বাদটাই কিন্তু আসে। দেখুন মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি। এদিকে আমার আলুটাও কিন্তু একটু ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম। গ্যাসটাকে কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, মিডিয়ামে রেখেই রান্নাটা আমি পুরো করব। 2-3 সেকেন্ড একটু টমেটোটাকে নাড়াচাড়া করে নিয়ে টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে, তখন আমি গুলে রাখা মশলাটাও এখানে আমি দিয়ে দেব। এবার মশলাটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেলটা সেপারেট হচ্ছে। মশলাটা যেন পুড়ে না যায়, তার জন্য আমি এখানে একটুখানি জলও দিয়ে দিলাম, যে মশলার বাটিটা ধুয়ে জল একটুখানি দিয়ে দিলাম। তারপর আরও 2-3 মিনিট ধরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। টমেটোটা আমার নরম হয়ে গেছে। টমেটোটা এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে টমেটোটাকে একটুখানি ম্যাশ করে দিলাম, তাতে গ্রেভিটা একটু গাঢ় হবে। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এবার উষ্ণ গরম জল আমি এখানে দিয়ে দিলাম। জলটাকে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যেই ফুটে যাবে, তখন আমি এইখানে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দেব। এই রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগে না, হাতে একটু অল্প সময় থাকলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। মাছটা দিয়েও ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম।
হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম, যেহেতু নরম মাছ। এবার ঢাকা দিয়েও 2-3 মিনিট একটু ফুটতে দেব। 2-3 মিনিট বাদ আমি ঢাকনাটা খুললাম। দেখুন আলুটা সেদ্ধ হয়েছে নাকি আমি একটু চেক করে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলোকে পরে দিলাম, কেননা ভাজতে ভাজতে বেগুন কিন্তু আমার নরম হয়েই গেছে। একটু নাড়াচাড়া করে নেব, হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। তারপর সব শেষে বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা এখানে আমি দিয়ে দেব। ধনেপাতার পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। আর দিয়ে দিলাম একটা কাঁচা আর পাকা লঙ্কা, তাতে ধনেপাতা আর কাঁচা লঙ্কার এই দুটোর ফ্লেভার কিন্তু খুব সুন্দর আসবে। রান্নাটা হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটা রান্নাটাকে সার্ভ করে দিলাম। গরম ভাতে এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে, এটা ট্যাংরা মাছের এই রেসিপিটা। আশা করি আজকের রেসিপিটা বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।